এক যাররা হাসানা নিয়ে যে কবরে যাবে, কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাত পাবে। এবার যদি প্রতিদিন 100 বার করে কালিমা তৈয়বা হয় কেমন হবে? হ্যাঁ, যদি 200 বার করে কালিমা তৈয়বা হয়, তাহলে আজকে থেকে দিনে 100 বার, রাতে 100 বার। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মান জাআ বিল হাসানা, তাহলে তরজমা মান জাআ বিলা ইলাহা ইল্লাল্লাহ। মান জাআ বিলা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে আসবা। এবার বলি, যে 100 বার করে ডেলি নিয়ে আসবা, যে 200 বার করে ডেলি নিয়ে আসবা, যে 1000 বার করে ডেলি নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি করবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি মাটির পৃথিবী রেখে আসবা, আমি স্বর্ণের জান্নাত দিয়ে দিব। তুমি একটা বিবি, 2টা বিবি রেখে আসবা, আমি না 70,000 আর 70 লাখ দিয়ে দিব। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, ফালাহু খায়রুম মিনহা তরজমা আপনি কি দিয়ে করবেন? পৃথিবীর কোনো ভাষা নাই ফালাহু খায়রুম মিনহা বুঝাতে পারে, পৃথিবীর কোনো ভাষা নাই। কি ভাই, এবার শ্রেষ্ঠ হাসানা কালিমায়ে তয়্যিবা কি? জোরে বলেন, কালিমায়ে তয়্যিবা কি? শ্রেষ্ঠ হাসানা। এবার দেখেন আরেকটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এটা যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি বাবা। এবার প্রশ্ন, ফালাহু আইদলু আরবাআত রিকাব, 4টা গোলাম আজাদের নেকি বাবা। প্রশ্ন, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি হবে? রাসূল যেন বলেন, জিবরিল বলো তো 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি হবে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শব্দ বলে দিয়েছেন, আমি আপনার হৃদয়ে ঢেলে দিয়েছি, আপনি উম্মতকে শুনিয়ে দিয়েছেন, এর বেশি কিছু আমি আর পারবো না। সুবহানাল্লাহ। আমাদের কাছে তো মনে হয় 4টা গোলাম আজাদ কি, আমাদের কাছে কি মনে হয়? একটা ব্যাপার আর কি, 4টা গোলাম আজাদ এর কি। লেকিন বিষয়টা কত দূর, বলে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা পড়ে না তাদের নাকটা টেনে দেন, আদর করে নাক টেনে দেন। নাক টানা আদর হয়, কান টানা বেয়াদবি হয়। আচ্ছা, আমারই অঙ্গ নাক, আমারই অঙ্গ কান, এটা টানলে আদর হয়, এটা টানলে বেয়াদবি হয়। এই জন্য নাকটা টেনে দিবেন যারা পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজরের পরে 10 বার, যোহরের পরে 10 বার, আসরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, ইশার পরে 10 বার পড়ব তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 مرة فله عدل 4 رقاب। আল্লাহ নবী বলেন, 5 নামাজের পরে যে 10 বার করে পড়বা, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিবে। পড়বো তো ইনশাআল্লাহ। মুখস্থ হয়েছে সবার? পড়েন, মুখস্থ শুনেন। وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এবার আল্লাহর নবী আবার বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, যদি কোনো মুসলমান এই কালিমাটা 100 বার পড়ে, 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে, 2 নাম্বার 100টা হাসানা দিবে, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবে, 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী। কে পড়বে? সময় আছে কারণ? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, তাবলীগওয়ালারা পড়ুক,
চিটাঙ্গের ভাষায় হুজুর বলতেন, তবলিগলারা পড়ুক, পিসাবের মুরিদেরা পড়ুক, তোরা ফাঁকা থাক। কি এটা কি শুধু তবলিগলারা পড়বে না আমরাও পড়বো? পিসাবের মুরিদরা পড়বে না আমরাও পড়বো? সকলেই পড়বো। আজ তো শুনলাম, আমার এই কিতাব আছে, এখানে হুবহু এই হাদিস, এই সমস্ত হাদিসগুলো এখানে আছে। এই যেই মুসলমান 100 বার করে পড়বে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। আচ্ছা, এমন যদি হয় এখানে আপনাদের পাবনা শহরের সবচেয়ে বেশি মালওয়ালা এখন আসে, আপনারা কি করবেন? আচ্ছা, এই দরবেশ বাবু যদি এখন এখানে আসে তো কি অবস্থা হবে? বুঝেন নাই? দাড়ি রাখিয়া ডাকাতি করছে, দাড়ি কামাইয়া ধরা পড়ছে। কি বলছি বলেন? ডাকাতি করছে কি রেখা, আর ধরা খাইছে কি রেখা? যদি দাড়িটা না কামাইতো হয়তো অন্যদের মধ্যে ধরা খাইতো না। আল্লাহকে তুই কামালি কেন? তুই দাড়ি কামালি কেন? ধরা খায় নাই, এখনো অনেক নেতা কর্মী আছে না, আর সে ধরা পড়লো কি লেগে? কন তুই দাড়ি কামাইলি কেন? কি হ্যাঁ? তাইলে বোঝা গেছে, যদি দুনিয়ার কোনো বড় লোক, দুনিয়ার কোনো বড় মানুষ যদি এখন এখানে আসে, কি পরিমাণ খুশি হবেন আপনারা। হাসরের ময়দানে যদি সবচেয়ে বেশি নেকিওয়ালা হয়ে আপনি উঠেন তো কেমন মজা হবে। বুঝাইতে পারতেছি না, তো বুঝাইতে পারতেছি না। আসলে বুঝাইতে পারবো কিভাবে, কারণ নিজেই তো বুঝি না, নিজেই তো বুঝি না। তাহলে এই কালিমাটা পড়বো তো ইনশাল্লাহ। কতবার পড়বেন? কতবার? আমার কাছে একটা বুদ্ধি আছে, দেখি আপনাদের কাছে ভালো লাগে কিনা। যেহেতু 5 নামাজের পরে পড়তে হবে 10 বার 10 বার 10 বার, আপনি যদি বুদ্ধি করে 20 বার 20 বার পড়েন তো 10 বারও হবে, 100 বারও হবে। নোয়াখাইলে বুদ্ধি হবে। আশ্চর্য কথা না? আল্লাহ কি তুই আমার উম্মতের কি করে দিলি? সহজ করে দিলি, বেশি সহজ করছস। প্রতি নামাজের পরে কতবার? তাহলে কতবার হবে মোট? তো 100 বারও হয়ে গেল, 10 বারও হয়ে গেল। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। কি নিয়ে আসবা? এবার রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন 1 নাম্বার অভ্যাস। এবার রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুই অভ্যাস বড় সহজ। ফামাইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রাসূল বলেন প্রথম অভ্যাসটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 মাররা, এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 50 ওয়া 100, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। কারণ রব্বে কারীম ডান দিকের ফেরেশতাকে হাসানা লিখলে ওয়ালাকে ডান দিকের ফেরেশতাকে 10-এর নিচে 9 লেখার যোগ্যতাই দেন নাই, আর বাম দিকের ফেরেশতাকে 1-এর উপরে 2 লেখার যোগ্যতাই দেন নাই। এটাকে বলে দিয়েছেন খবরদার তুই 9 লিখিস না। সুবহানাল্লাহ কন্না, এটা আধা বড়া ফেরেশতা, যা বলছে তার বাইরে কিছু পারে না। ওরে কি বলে দিছে বলেন? 10-এর নিচে তুই লিখবি না, আর এরে বলে দিছে তুই 1-এর উপরে লিখবি না। আরো সিদ্ধান্ত আছে। একে বলছে শোন, 10-এর নিচে যেন তোর কলম না চলে, আর বেশি কত লিখবি তোর ইচ্ছা, বেশি কত লিখবি তোর ইচ্ছা। এবার ফেরেশতা লিখতে 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 কাউকে 10, কাউকে 70, কাউকে 700, কাউকে 7000, কাউকে 7 লাখ, কাউকে 7 কোটি, কাউকে 49 কোটি, লিখতে 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 এবার ফেরেশতা কি বলে জানেন? রব্বুল আলামিন আমার কলম শেষ, আমি আর পারবো না। রব বলেন কি হয়েছে? ও আল্লাহ, ও এতটা ভালোবাসায় বলেছে, এতটা আপনার রহমতের আশায় বলেছে, এতটা জাহান্নামের ভয়ে বলেছে, আল্লাহ আমি আর পারি না। তো রব্বুল আলামিন বলবেন এটা আমার জন্য রেখে দাও, আমি বসাবো। আচ্ছা এবার কেমন হবে?
এবার কেমন দিবেন রব? এবার রব দিতে 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 বলবে আর দিতাম না, এবার ওকে আমি আমাকে দিয়ে দিব। এবার কেমন হবে? কি হয়? আপনি মনে করছেন এগুলো কি কয়? আল্লাহর কসম, আল্লাহর কসম, যা বলছি সব দেখবেন হাসরের ময়দানে, সব দেখবেন, সব দেখা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, يوم تجد كل نفس ما عملت من خير محضرا। যা দেখতে বলছি সব দেখবেন, সব দেখবেন। আরো মজার খবর হলো জান্নাতের প্রতিটা নেয়ামতের গায়ে এখানে লেখা থাকবে এটা একটা ফুল, জান্নাতের ফুল। এখানে লেখা থাকবে তারিখ, লেখা থাকবে আজকের কত তারিখ, লেখা থাকবে 7ই অক্টোবর 2024। সময় লেখা থাকবে বেলা 11:30, রাত 11:30। আচ্ছা, এইটা যখন লেখা দেখবেন তখন আপনার কাছে কেমন লাগবে? তখন দুটো, একদিকে বলবে বাহ 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 বাহ, আরেকদিকে বলবে আহ হায় রে যদি আরো বেশি করতাম। এবার আল্লাহ তাআলা বলেন সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আমি তোকে দেখাবো, আর তোকে দেখালে পরে জান্নাতে তুই দেখে দেখে আবার বুঝবি, আবার চিনবি। সুবহানাল্লাহ। হুবহু এই আমার এই কথাগুলো মনে পড়বে, মনে পড়বে। হ্যাঁ, এরকম আমাদের সিন্ধুরি জামিয়ার মাহফিলে একজন বক্তা এভাবে বলেছিল। বলতে দেরি হবে, আবার দেখবেন আমিও সামনে হাজির ইনশাআল্লাহ। হুজুর 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 ওয়াজাদনা মা ওয়া'আদতানা, ওয়াজাদনা মা ওয়া'আদতানা, হুজুর যা বলেছেন সব পেয়ে গেছি। ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা যা বলেছেন সব পেয়ে গেছি, যা যা বলেছেন। আচ্ছা, মজাটা কেমন হবে তখন? করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন?